আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কাবুলি পোলাও, একদম ডাল ভাতের মতো সহজ করে। তো আপনারা বানিয়ে এটা চমকে দিতে পারেন। এত সহজ রেসিপিতে কম সময়ে অল্প উপকরণে খুবই চমৎকার একটা রেসিপি, যেটা পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার। এটা আমরা ঈদে তৈরি করে দেখাতে পারি। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। তো ১ম এ ২ কেজি খাসির মাংস নিয়েছি বড়, বড় করে কেটে লবণ আর ভিনেগার দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তো দেখেন ভিজিয়ে রাখার পরে কালারটা একটু চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে গন্ধটা দূর হয়ে যায়। তো আমি একটা পাতিলে ১.৫ কাপ তেল দিয়ে দিলাম, নরমাল সাদা তেল। আর গরম মসলা সাথে রাঁধুনি দিয়ে দিলাম। আর শাহি জিরা একটু, আর পেঁয়াজ দিয়ে দিলাম ২ কাপের মতো কুচি। তারপর আমি এটাকে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। ওই মাংসটা একটু ভাজা, ভাজা করে কষিয়ে নিলে হয় কি টেস্টটা বাড়ে। আর গন্ধটাও, যদি কোনো গন্ধ থাকে কোনো প্রকার, সেটাও আর থাকে না। তো আমি এখানে প্রায় হচ্ছে ২ টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। ২ টেবিল চামচ করে এনাফ, আর দরকার নাই। এরপরে ওটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুবই মজা হয়, সিম্পল রান্না কিন্তু স্বাদটা অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। আমি একটু বেশি দিয়েছি। পরে আমি চাল যখন দেব তখন দিব না। পরে সেকে যখন কম বেশি হবে তখন দেখে আরেকটু লবণ দিব। তো এভাবে দেখেন পানি উপরের দিকে উঠে আসছে। ঢেকে রাখবো আমি এখানে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো ঢেকে রাখবো। আবার আরেকটু নেড়ে দিব। আরেকটু নেড়ে চেড়ে আমি আবার আরেকটু ঢেকে দেব ১৫ মিনিটের মতো। তো পরে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। ১ কেজি চাল, এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। ধুয়ে ভিজিয়ে রাখতে হয়, কারণ ভেজানোর পরে ধুতে গেলে চালটা ভেঙে যায়। সবসময় এটা মনে রাখবেন। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসে প্রায় ২ লিটারের মতো গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিতে হয় সবসময় পোলাওয়ে বা মাংসে, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো ফুটে গেছে আমার মাংস। আমি কিছুক্ষণ ঢাকি রাখবো। প্রায় ১০ মিনিটের মতো ঢেকে রাখবো। এই সময় চুলার আঁচটা হাই থাকবে। আর মাংস কষানোর সময় চুলাটা লো থাকবে। কষিয়ে যখন আমি ঢেকে রাখবো তখন লো হিটে রাখবো। আর এখন এই অবস্থায় আমি হাই হিটে রেখে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি প্রায় ৫-১০ মিনিটের মতোই, আমি ৫ থেকে ১০ মিনিটের মতো হাই হিটে রান্না করব। যখন রান্না করব দেখবেন যে চালটা, পানিটা শুকিয়ে চালের সাথে লেগে আসছে, তখন আমি বিরিয়ানি মসলাটা দিয়ে দিলাম। কারণ ওই সময় দিলেই ভালো, উপর থেকে ঘ্রাণটা ভালো থাকে। আর আমার এই বিরিয়ানি মসলাটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি ঢেকে দিলাম প্রায় আরও ২০ মিনিটের মতো। এরপরে আমি কিছুটা বাদাম, কিশমিশ এগুলো আমি ডুবো তেলে ভেজে তুলবো, উপর দিয়ে দেওয়ার জন্য, বিরিয়ানিতে দেওয়ার জন্য। এগুলো দিলে টেস্টটা বাড়ে। একদম বাদামি করে ভেজে নেব। এটা আসলে খুবই জনপ্রিয় একটা খাবার। এরপরে আমি এখানে প্রায় ২ কাপ কাবুলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি তেলে ভেজে নিব। আপনারা চাইলে তেলে না ভেজে সরাসরি চালের সাথেও দিয়ে দিতে পারেন, পোলাওয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে এভাবে দিলে ভালো লাগে, এজন্য আমি আমার নিজের মতো করে দেই। এরপর আমি এখানে প্রায় ২ কাপ গাজর কুচু আমি করে নিয়েছি। ওগুলো আমি ভেজে নিব। কারণ আপনারা দেখে থাকবেন যে এ ধরনের কাবুলি পোলাওয়ের উপরে এরকম গাজর ভাজা থাকে, লাল, লাল যে জিনিসটা থাকে সেটা গাজরের ভাজা। এটা দিলে কালারটা যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমার হয়ে গেছে বিরিয়ানি। এখন আমি উপর থেকে ভাজা কাবুলি, তারপরে বাদাম, কিশমিশ এগুলো আমি উপর থেকে দিয়ে দিই। আরও ৫ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম প্রায় ২ টেবিল চামচের মতো। ঘিটা ফ্লেভারের জন্যই দেওয়া। তো ঘি না দিলে ভালো লাগে না, এটা আপনারা জানেন। পোলাও বিরিয়ানিতে ঘিটা অবশ্যই স্মেলটা ভালো আনে। তো আমার হয়ে গেছে। এরপর আমি বড় একটা ডিশে সবগুলো ঢেলে ভালো করে মানে আলতো হাতে মিক্সড করে নিব। কারণ বড় ডিশে ঢাললে হয় কি, আপনারা দেখে থাকবেন যে এরকম ডিশে ঢাললে হয় কি, মানে সবকিছু সমান করে মিক্সড করে দেওয়া যায়। দেখেন কি সুন্দর কালার আসছে। এরপর আমি উপর থেকে গাজরগুলো ছড়িয়ে দিচ্ছি।
এভাবে আসলে দোকানে দেখবেন যে আরো অনেক বড় পাতিলে করে, তো এই জন্য ওদের গুছিয়ে নিতে সুবিধা হয়। দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক চলে আসছে। মাংসটা কত সফট হয়েছে দেখেন, একটুতেই খুলে আসছে। তো এভাবে হয়ে গেল আমার বিরিয়ানি।